নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। এই মুহূর্তের বড় খবর, আরজিকর কাণ্ডে পাকড়াও হলেন মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার দুপুরে রাস্তা থেকে তাকে ধরে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় বলে খবর। আর সেই অধ্যক্ষ, যাকে নিয়ে ক্ষোভ ছিল চিকিৎসক পড়ুয়াদের মধ্যে, এবার জিজ্ঞাসাবাদের জন্য তাকে নেওয়া হলো সিজিও কমপ্লেক্সে। আরজিকর মেডিকেল কলেজ ভাঙচুর নিয়ে এবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়তে হলো রাজ্য প্রশাসনকে। সেমিনার হল দেখে আসার সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। 14 আগস্ট আরজিকর মেডিকেল কলেজে ভাঙচুর নিয়ে এবার কলকাতা হাইকোর্টে প্রশ্নের মুখে পড়তে হল রাজ্য প্রশাসনকে। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে। সেমিনার হল লাগোয়া যে ঘরটি ছিল সেটি ভাঙা হলো কেন? রাজ্যের কাছে হলফনামা চাইল কলকাতা হাইকোর্ট। বুধবার মধ্যরাতে আরজিকর হাসপাতালে ভাঙচুরের ঘটনায় সেমিনার হল সুরক্ষিত রয়েছে, এমনই দাবি করেছে রাজ্য সরকার। সত্যি তা সুরক্ষিত কিনা, আদতেই কোনো প্রমাণ লোপাট হয়েছে কিনা সিবিআইকে এবার তা দেখে আসতে বলল আদালত। কেন্দ্রীয় সংস্থাকে সম্পূর্ণ স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, তদন্তের স্বার্থে যে কোনো দিন যে কোনো সময় আরজিকরের জরুরি বিভাগের 4 তলায় সেমিনার হল ঘুরে দেখে আসতে পারেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার রাতে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে যখন আরজিকরে যে আন্দোলন চলছিল, পথে নেমেছিল হাজার হাজার মানুষ, তারই মাঝে একদল দুষ্কৃতী হাসপাতালে ঢুকে হামলা চালায় বলে অভিযোগ। ভাঙচুর করা হয় হাসপাতালের জরুরি বিভাগও। তবে প্রথম থেকেই পুলিশের দাবি, হাসপাতালের ইএনটি বিভাগে হামলা চালানো হয়েছে। 4 তলায় পৌঁছতে পারেননি হামলাকারীরা, ঘটনাস্থল সুরক্ষিত। কিন্তু হামলার পর থেকে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, প্রমাণ লোপাটের চেষ্টা করতেই কি জরুরি বিভাগকে টার্গেট করা হয়েছিল? এ নিয়েই শুক্রবার হাইকোর্টে নতুন করে একটি মামলা হলে সেই সংক্রান্ত শুনানিতে হাসপাতালে আরও এক ভাঙচুরের ঘটনার প্রসঙ্গ উঠে আসলো। গত মঙ্গলবার আরজিকর কাণ্ডের তদন্তভার সিবিআইকে দিয়েছিল আদালত। অভিযোগ, তারপরেই 4 তলা সেমিনার হলের অদূরে একটি ঘর ভাঙার কাজ শুরু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য ছিল, চিকিৎসকদের সঙ্গে কথা বলেই ঘর সংস্কারের কাজ শুরু হয়েছিল। চিকিৎসকদের বিশ্রামের ঘর সংস্কারের মাধ্যমে বড় করা হচ্ছিল। সেই কাজ অবশ্য বন্ধ করে দেওয়া হয়েছে মাঝপথে। আর এই প্রসঙ্গেই আদালত শুক্রবার রাজ্যের আইনজীবীকে প্রশ্ন করলেন, এখনই কেন ঘরটি ভাঙতে হলো? এত তাড়াহুড়োই বা কিসের? এই 2 ভাঙচুরের ঘটনার পর ঘটনাস্থল সুরক্ষিত রয়েছে কিনা সিবিআইকে তা দেখে আসার স্বাধীনতা দিল কলকাতা হাইকোর্ট। এ প্রসঙ্গে আইনজীবী কৌস্তব বাগচি জানিয়েছেন, আরজিকরের ঘটনাকে কেন্দ্র করে আজকে মহামান্য কলকাতা হাইকোর্টে যে হিয়ারিং হয়েছে, সেই হিয়ারিং চলাকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের উদ্দেশ্যে বেশ কিছু তির্যক মন্তব্য করেছেন এবং ভর্ৎসনা করেছেন। আমরা কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি মাননীয় শ্রী টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বে যে ডিভিশন বেঞ্চ, তার শুনানি চলাকালীন তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য ছিল যে এই যে ঘটনা ঘটেছে, ইট শোস কমপ্লিট ফেলিয়ার অফ দি স্টেট মেশিনারি। এবং আমরা বিনীত গোয়েলের যে স্টেটমেন্ট অন রেকর্ড যেটা আছে, তিনি বলছেন যে আমাদের কাছে ইনফরমেশন আছে কিন্তু আমরা কিছু করতে পারছি না। এই বিষয়গুলো আমরা কোর্টের কাছে তুলে ধরি। কোর্ট তখন বলে, দিস ইজ অ্যান অ্যাবসলিউট ফেলিয়ার অন দি পার্ট অফ দি স্টেট মেশিনারি। এবং কোর্ট একটা সময় এই কথা পর্যন্ত বলে যে এই ধরনের ঘটনা যদি চলতে থাকে, আরজিকর হসপিটালকে বন্ধ করে পেশেন্টদেরকে এলসওয়্যার শিফট করে দেওয়া হবে। অত্যন্ত নিন্দনীয় বিষয়। আমরা কোর্টের কাছে প্রেয়ার করেছিলাম যে এই ঘটনার যা পরিপ্রেক্ষিতে সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্স ডিপ্লয় করা হোক, কারণ রাজ্য সরকারের পুলিশের দ্বারা এই ঘটনাকে, তারা এই সিচুয়েশনটাকে ট্যাকেল করতে চাইছে না, বা ইটস আ ডেলিবারেট অ্যাটেম্প্ট এই ধরনের ঘটনা ঘটানো। কোর্ট সমস্ত কিছু শুনে রাজ্য সরকারকে এফিডেভিট দিতে বলেছে এবং সমস্তটাই কোর্ট আফটার এফিডেভিট কনসিডার করবে উইথ রিগার্ড টু ডিপ্লয়মেন্ট অফ সেন্ট্রাল প্যারামিলিটারি ফোর্সেস। আর এই সিবিআইকে এই ঘটনাটা তারা যাতে ইনভেস্টিগেট করে। হাই নিউজ নেটওয়ার্ক। সব রকম ভাবে ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করা হোক, সিবিআইয়ের কাছে আর্জি জানালেন অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী, আপনি সব রকম ভাবে চেষ্টা করেছেন এই কেসটাকে ধামাচাপা দেবার। আপনি সব রকম ভাবে কেসটাকে কনফিউজ করার চেষ্টা করেছেন। আপনি বলেছেন, আপনার পুলিশ বলেছে, আপনার স্বাস্থ্য দপ্তরের লোক বলেছে এটা সুইসাইড। আপনার অত্যন্ত প্রিয় পাত্র এক্স প্রিন্সিপাল অফ আরজিকর ডক্টর সন্দীপ ঘোষ বলেছে ইটস আ কেস অফ সাইকোসিস। আপনার পুলিশ বডিকে প্রিজার্ভ করেনি, সেকেন্ড পোস্টমর্টম হয়নি। আপনার
কোন ডক্টর বাজি সেখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসেছিল। আপনার নির্দেশে না কার নির্দেশে সেখানে কনস্ট্রাকশনের কাজ শুরু হয়েছে, এই সব কিছু বিষয় আপনার রোল অত্যন্ত সন্দেহজনক। তাই সিবিআই এর কাছে আমি আর্জি জানাবো, মুখ্যমন্ত্রীকে ইন্টারোগেট করা হোক তার রোল নিয়ে, এই কেসে তার কি রোল। এবং মুখ্যমন্ত্রী আজকে আপনি নামুন, কামদুনি যারা দোষী তাদের শাস্তির দাবিতে, কারণ কামদুনির আমাদের মেয়েটি এখনো বিচার পায়নি। আপনি কোন মুখে আজকে আর্জি করে বিচারের কথা চাইছেন? আগে কামদুনির বিচারের কথা বলুন, আগে তাদেরকে বলুন যারা দোষী তাদেরকে ফাঁসি হোক, তারপর আপনি এখানকার কথা বলুন। চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে পথে বিরোধীরা। প্রতিবাদে আজ বাংলায় 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। চিকিৎসককে ধর্ষণ ও খুনের পরে হাসপাতালে তাণ্ডব, আন্দোলনে পথে বিরোধ। প্রতিবাদে আজ বাংলায় 12 ঘণ্টার বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। জেলার বিভিন্ন প্রান্তে দেখা গেল সেই বন্ধের ছবি। কোচবিহারের দিনহাটায় এদিন 25 জন বন্ধ সমর্থক এসইউসিআই কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধর্মঘটের সমর্থনে মিছিল বেরোতেই তা আটকে দেয় পুলিশ। শুরু হয় তুমুল ধস্তাধস্তি। রীতিমতো চ্যাংদোলা করে প্রিজন ভ্যানে তুলে এলাকা খালি করে দিল পুলিশ। হাই নিউজ নেটওয়ার্ক। 14 আগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে শুক্রবার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় বিভিন্ন দলীয় কর্মী সমর্থকরা সেই বন্ধের জন্য পথে নেমেছেন। শুক্রবার সকাল থেকেই কোচবিহারে অশান্তির বিভিন্ন ছবি দেখা যাচ্ছে। বন্ধ সফল করতে দলের পক্ষ থেকে কোচবিহার রাজপথে মিছিল বেরোতেই পুলিশ তাদের পথ আটকে দেয়। আগস্ট আরজি করে দুষ্কৃতী তাণ্ডবের প্রতিবাদে আজ শুক্রবার 12 ঘণ্টা বাংলা বন্ধের ডাক দিয়েছে এসইউসিআই। সকাল থেকেই জেলায় জেলায় দলীয় কর্মী সমর্থকেরা পথে নেমেছেন। শুক্রবার সকাল থেকেই কোচবিহারে অশান্তির ছবি লক্ষ্য করা যায়। বন্ধ সফল করতে দলের পক্ষ থেকে কোচবিহারের রাজপথে মিছিল বেরোতেই পুলিশ তাদের পথ আটকায়। পুলিশ এসইউসিআই এর মিছিল আটকালে বাম কর্মীদের সঙ্গে তুমুল ধস্তাধস্তি শুরু হয়। কোচবিহারের হাসপাতাল চৌপথি থেকে বন্ধ সমর্থকদের গ্রেফতার করে কোতোয়ালি থানার পুলিশ। 14 জন বন্ধ সমর্থকদের আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। পুলিশ রাজ্য সরকারের দলদাসে পরিণত হয়েছে, মন্তব্য বন্ধ সমর্থনকারীদের। হাই নিউজ নেটওয়ার্ক। যেভাবে আমাদের উপর আক্রমণ করছে, শান্তিপূর্ণ মিছিলে যেভাবে আটকাচ্ছে, ধিক্কার জানাই আমরা। প্রত্যেকেই জানেন যে শান্তিপূর্ণভাবে আজকে যে ধর্মঘট এসইউসিআই দল পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক যে গতকাল অ্যাপিলটি করেছেন যে আরজিকর মেডিকেল কলেজে যেভাবে ওই নৃশংসভাবে মেয়েটি ধর্ষিতা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে এবং আমরা দেখলাম স্বাধীনতার মধ্যরাতে ওই 14 আগস্ট রাত 12টার পর সেখানে যেভাবে দুষ্কৃতীদের তাণ্ডব চলল, তারই প্রতিবাদে বিচারের দাবিতে আজকের যে শান্তিপূর্ণ সারা বাংলা জুড়ে পুলিশ আমাদের আজকে শান্তিপূর্ণ মিছিল করতে দিচ্ছে না, এটা আমরা ভাবতে পারছি না। সমস্ত পুলিশ পার্সোনালদের কাছে আমরা অ্যাপিল করছি, বলছি আপনার ঘরেও মেয়ে আছে, আমাদের এই শান্তিপূর্ণ মিছিল আপনারা আটকাতে পারেন না। তারা কেন বুঝতে পারছেন না আমরা বুঝতে পারছি না। তারা কি দলদাসে পরিণত হলেন? বুঝতে তো হবেই তারা দলদাসে পরিণত হচ্ছেন। তাহলে আমরা এর প্রোটেস্ট করছি। মিছিল এখন এই কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ, যে মেডিকেল কলেজে ওই আন্দোলনের রূপরেখা তৈরি
তৈরি হয়েছে তার সামনে আছে। আমরা সকল সুবুদ্ধি সম্পন্ন মানুষকে আবেদন করছি, এইভাবে যে পুলিশের আক্রমণ, পুলিশের আমাদের উপর ব্লকেট করা, তারা আমাদের আটকে তারা বলছে আমরা নাকি রাস্তা দখল করেছি। এত মিথ্যাচার পুলিশ করতে পারে আমার জানা নেই। এর বিরুদ্ধে আমরা ধিক্কার জানাই। আজকের বাংলা জুড়ে ধর্মঘট অলরেডি সাকসেস, বিভিন্ন জায়গায় বহু মানুষ তারা বয়কট করেছে এবং এই ধর্মঘট দিন সকাল যত এগিয়ে যাবে ধর্মঘট পুরোপুরি গ্রেফতার হলেও গ্রেফতার হতে হবে। পুলিশ যদি পুলিশের কাজ করে, স্বাধীনতার সময় মাতঙ্গিনী হাজরাকে যারা গুলি করেছিল, ওই কনকলতা বড়ুয়াকে যারা গুলি করেছিল, তারা বলেছিল পুলিশ তুমি তোমার কাজ করো, আমি কনকলতা বড়ুয়া, আমি মাতঙ্গিনী হাজরা, আমি আমার মিছিল এগিয়ে নিয়ে যাবো। এখানেও সেইভাবে আমরা থাকবে। আমরা চেষ্টা করছি তাদের বোঝানোর জন্য, তারা না বুঝলে আমরা এগিয়ে যাবো, ওনারা যে অ্যারেস্ট করে করবে। হাই নিউজ নেটওয়ার্ক। শুক্রবার রাজ্য জুড়ে বন্ধ রেখেছে এসইউসিআই। কলকাতার আরজি করে চিকিৎসক খুন এবং 14 আগস্ট রাত্রিবেলায় হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে এসইউসিআই। এবার শুক্রবার সকাল থেকে এই বন্ধের সমর্থনে রাস্তায় নেমেছে বিভিন্ন বন্ধ সমর্থনকারীরা। এবার আপনাদের শিলিগুড়ির ছবিটা একবার দেখাবো। আজ রাজ্য জুড়ে বন্ধ ডেকেছে এসইউসিআই। কলকাতার আরজি করে চিকিৎসক খুন ও 14 আগস্ট রাতে হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে 12 ঘন্টার বন্ধ ডেকেছে এসইউসিআই। শুক্রবার সকাল থেকেই বন্ধ সমর্থন করতে রাস্তায় নেমেছে বন্ধ সমর্থনকারীরা। শিলিগুড়ির কোর্ট চত্বরে এদিন বন্ধের সমর্থনে রাস্তায় নেমে পিকেটিং করে কর্মী সমর্থকেরা। অন্যদিকে বন্ধ ঘিরে কোথাও যাতে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয় সেই জন্য শিলিগুড়ির বিভিন্ন মোড়ে রয়েছে পুলিশের কড়া নজরদারি। আমাদের বন্ধ ডাকা হয়েছে তার কারণ যে দুদিন আগে মধ্যরাত্রে আরজিকর কলেজে যে ঘটনাটা ঘটেছে, আপনারা জানেন যে আরজিকর কলেজে একজন অন ডিউটি ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে নৃশংসভাবে। তার প্রতিবাদে আন্দোলন গড়ে উঠেছে রাজ্য এবং দেশব্যাপী। সেই আরজিকর মেডিকেল কলেজের আন্দোলনের মঞ্চে মধ্যরাত্রে যখন সারা বাংলা জুড়ে মহিলারা প্রোটেস্ট করছিল, স্বতঃস্ফূর্তভাবে নেমেছিল, সেই মধ্যরাত্রে এই মানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে ভয় পেয়ে সেখানে গুন্ডা বাহিনী পাঠিয়ে মধ্যরাত্রে আন্দোলনের মঞ্চ ভাঙচুর করা হয়, ডাক্তারদের উপর আক্রমণ করা হয়, নার্সদের উপর আক্রমণ করা হয়, এমনকি এই থ্রেট দেওয়া হয় যে আন্দোলন করলে তাদেরকেও ধর্ষণ করা হবে, এমনকি রুগীদেরকেও ছাড়া হয় না। সেখানে মারধর করে হসপিটালের মধ্যে ভাঙচুর করা হয় যাতে ধর্ষক খুনিদের সমস্ত প্রমাণ লোপাট করা যায়। এর তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরই প্রতিবাদে আজ হরতাল চলছে। আজকে দেখুন স্বতঃস্ফূর্তভাবে মানুষ এই হরতালে সাড়া দিয়েছেন। আমরা মানুষের বিবেকের দরবারে আবেদন রেখেছি যে নারী নিরাপত্তার দাবিতে, আপনার আমার ঘরের মা বোনদের সুরক্ষার দাবিতে আজ এই হরতাল সর্বতোভাবে সফল করুন। তার কারণ যে আরজিকর মেডিকেল কলেজের মতো একটি কর্মব্যস্ত মেডিকেল কলেজ কলকাতার বুকে, সেখানে অন ডিউটি ডাক্তারের উপর যদি এই ঘটনা ঘটতে পারে আর যদি ধর্ষক খুনিরা পার পেয়ে যায়, তাহলে ভেবে দেখুন ভারতবর্ষের কোথাও কি আমাদের ঘরের মা বোনরা সুরক্ষিত থাকতে পারবে? এই আবেদন রেখে আমরা এই হরতাল ডেকেছি এবং আজকে সর্বতোভাবে এই হরতাল সফল হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক। আরজি করের ঘটনায় রাত জাগো কর্মসূচি চলাকালীন হাসপাতালে হামলার ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকের নৃশংস মৃত্যুর সুবিচার চাইতে ধর্মঘটের ডাক দিয়েছে এসইউসিআই। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের দেউলিয়া বাজারের সহ এবং মেছেদা, পাঁশকুড়া, তমলুক সর্বত্রই এই সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখায় কর্মী সমর্থকরা। অবরোধ চলাকালীন কিছু জায়গায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসাও শুরু হয়। পূর্ব মেদিনীপুরের প্রবেশদ্বার মেছেদার 5 মাথার মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভের জেরে যানবাহন অবরুদ্ধ হয়ে পড়ে। কার্যত পায়ে হেঁটে মেছেদা স্টেশনে পৌঁছতে হয় যাত্রীদেরকে।
পুলিশের কলকাতার আরজিকর হসপিটালে গত 9ই আগস্ট যেভাবে মহিলা ডাক্তারের উপর পাশবিক অত্যাচার করে খুন করা হয়েছে তার প্রতিবাদে অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গত পরশুদিন রাত্রিতে মহিলাদের রাত জাগো রাত দখল করো যে কর্মসূচি ছিল সেই কর্মসূচির দিনই ওই আরজিকর হসপিটালে পুলিশের উপস্থিতিতে গুন্ডা বাহিনী দুষ্কৃতীদের আক্রমণ যেভাবে ঘটেছে সেই ন্যক্কারজনক ঘটনার প্রতিবাদে আমাদের দল এসইউসিআই কমিউনিস্ট আজ 12 ঘন্টার সাধারণ ধর্মঘট আহ্বান করেছে। সেই ধর্মঘটের পরিপ্রেক্ষিতে আমরা 6 নম্বর জাতীয় সড়কে 8টা থেকে 8:30 পর্যন্ত প্রতীকী পথ অবরোধের কর্মসূচি পালন করেছি। সকাল 6টা থেকে বিক্ষোভ পিকেটিং চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। এত সত্ত্বেও যদি রাজ্য সরকার আমাদের এই দাবিগুলি মেনে না নেয় তাহলে আমরা আন্দোলন আরো তীব্রতর করব। রবিবার WBCS অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষার জন্য স্পেশাল মেট্রো সার্ভিস দেওয়ার কথা জানালেন কলকাতা মেট্রোর তরফ থেকে। নমস্কার। পাবলিক সার্ভিস কমিশনের অনুরোধে এই রবিবার অর্থাৎ 18 তারিখ 18 আগস্ট সিভিল সার্ভিস মেন পরীক্ষার জন্য মেট্রো রেলওয়ে তাদের পরিষেবা বাড়াচ্ছে। সকাল 7টা থেকে মেট্রো পরিষেবা এই রবিবার চালু হবে অর্থাৎ 18 তারিখে দমদম এবং কবিসভা সেন থেকে। প্রথম পরিষেবা 7টায়, দুটো এন্ড থেকে পাবেন। তারপরের ট্রেনটি 7:30টায়, তারপরের ট্রেনটি 8টায় এবং তারপরের ট্রেনটি 8:30টায়, বোথ ফ্রম দমদম এবং কবিসভা। এই ট্রেনটি সমস্ত স্টেশনে দাঁড়াবে। এবং আরেকটি উল্লেখযোগ্য কথা হলো যে দক্ষিণেশ্বর থেকে 7:15 ট্রেনটি পাবেন। তারপরে 9টার পর থেকে যেমন নর্মাল সানডে সার্ভিসেস থাকে সেটা তো কন্টিনিউ হবেই, সেখানে কোনো চেঞ্জেস হচ্ছে না। আর এখানে আরেকটি কথা উল্লেখযোগ্য কথা যেটি হলো গ্রিন লাইন, যেটা আপনারা জানেন রবিবার বন্ধ থাকে, অরেঞ্জ লাইন এবং পার্পল লাইন, এই জায়গাগুলি এই সেকশনগুলিতে কোনো ট্রেন পরিষেবা যেমন বন্ধ থাকে তেমনি বন্ধ থাকছে। কোনো ট্রেন পরিষেবা আমরা দিচ্ছি না। শুধুমাত্র যে পরিষেবার সানডে সার্ভিসেস আমাদের এই মানে সকাল 9টা থেকে হয়ে থাকে, এই রবিবারের ক্ষেত্রে সিভিল সার্ভিসের পরীক্ষার ক্ষেত্রে মাথায় রেখে আমরা সকাল 7টায় চালু করছি। 7টার পরের ট্রেনটা হবে 7:30টায়, তারপরে 8টায়, তারপরে 8:30টায়। কবিসভা থেকেও পাবেন, দমদম থেকেও পাবেন। এই ট্রেনে শুধু সিভিল সার্ভিসের পরীক্ষার্থীরাই যাবেন তা নয়, আপনি সবাই এই ট্রেন অ্যাভেল করতে পারবো, কোনো অসুবিধা নেই। সকাল 7টায় তাহলে দেখা হচ্ছে এই রবিবার মেট্রো স্টেশন। ধন্যবাদ। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।